নরম তুলতুলে গুঁড়া দুধের রসমালাই ভাঙবে না, গলবে না, ফেটে যাবে না, অথবা ভিতরে শক্ত থাকবে না। একেবারে তুলার মতো নরম, ভাঙলে বুঝতেই পারবেন না এটা ছানার মিষ্টি নাকি গুঁড়া দুধের। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। যারা কোনো দিনও মিষ্টি বানান নাই, ইনশাল্লাহ এই রেসিপি ফলো করলে আপনারাও ইজিলি ঘরেই বানিয়ে নিতে পারবেন এত নরম তুলতুলে বালিশের মতো রসমালাইগুলা। কি বিশ্বাস হচ্ছে না? এই রেসিপি ফলো করে একবার বানিয়েই দেখুন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, পুরোটা রেসিপি প্রত্যেকটা ছোটোখাটো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে বানালে আপনাদের মিষ্টিও হবে এইরকম নরম তুলতুলে তুলার মতো। এই যে দেখুন প্রত্যেকটা মিষ্টির ভিতরেই কিন্তু একেবারেই রসে ভরা হবে আর পারফেক্ট হবে। কি দেখে বোঝা যাচ্ছে ভিতরে কাঁচা বা শক্ত হয়ে আছে? একেবারেই নরম তুলার মতো না। আপনাদের মিষ্টিগুলোও কিন্তু ঠিক এইরকমই হবে। তাহলে রেসিপির দিকে চলে যাই। প্রথমেই নিয়ে নিলাম 1.5 কাপ গুঁড়া দুধ। মেজারমেন্টটা নিশ্চয়ই খেয়াল করেছেন। বেকিং পাউডার দিয়ে দিলাম 1/4 চা চামচ। এর চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ব্যালেন্স করতে পারবেন না, ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ভালো করে গুঁড়া দুধের সাথে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না থাকে। যখন ঝরঝরা হয়ে যাবে, এখানে আমি 3টা ডিম নিয়ে নিলাম। অর্ধেকটা ডিম দিয়ে কিছুক্ষণ মেখে বাকি অর্ধেকটাও আমি দিয়ে দিব। এখানে যদি বড় সাইজের ডিম হয় তাহলে 2টা ডিমই যথেষ্ট, আর ছোট বা মাঝারি হলে 3টা ডিম নিয়ে নেবেন। এখানে কতটা ডিম লাগবে এটা মেইন বিষয় না, ব্যাটারটা কীরকম হতে হবে এটাই মেইন বিষয়। একটু খেয়াল করেন, এটা কিন্তু একটু স্টিকি নরম একটা ডো হবে। এই যে দেখুন আমি আপনাদেরকে কাছ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এর চেয়ে শক্ত যদি করেন তাহলে কিন্তু মিষ্টিগুলা ভিতরে শক্ত হয়ে যাবে, উপর দিয়ে হবে ভিতরে কাঁচা থেকে যাবে আর গিডুলি বেঁধে যাবে। অবশ্যই একটু নরম রাখার চেষ্টা করবেন, এতে করে মিষ্টিগুলো পারফেক্ট হবে। এখন এটাকে একটা সাইডে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য সেট হওয়ার জন্য। এই যে দেখুন 10 মিনিট পর এটার হাতে লেগে আসতেছে না। তারপরেও হাতে একটু ঘি অথবা তেল লাগিয়ে নেবেন, এতে করে স্মুথভাবে আপনারা কিন্তু মিষ্টির শেপগুলো দিয়ে দিতে পারবেন। ছোট বড় গোল লম্বা চ্যাপ্টা যেভাবে ইচ্ছা সেইভাবেই। আমি একটু লম্বা সাইজের করে রেখে দিচ্ছি। এই যে দেখুন বেশি চাপাচাপির কোনোই দরকার নেই, একটু নাড়াচাড়া করলেই কিন্তু ইজিলি এটা হয়ে যাচ্ছে। এভাবেই আমি বাকি সবগুলোও করে নিচ্ছি। এই যে দেখুন গুঁড়া দুধের রসমালাই বানাতে হলে আমাদের মালাইটা অতি পাতলা বানাতে হবে, যার কারণে আমি 1 লিটার দুধ সাথে 1 লিটার পানি ইউজ করেছি। এখানে সমপরিমাণ পানি ইউজ না করলে পরবর্তীতে মাঝখানে আমাদেরকে আবার গরম পানি ইউজ করতে হবে, যার কারণে আমি একেবারেই দিয়ে দিয়েছি। চিনি দিয়ে দিয়েছি আমার স্বাদ মতো, অর্থাৎ 1 কাপ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। নেড়েচেড়ে যখন বলক চলে আসবে, অনেকক্ষণ জাল করে এটাকে ঘন করা যাবে না। এই মুহূর্তে আমরা সাথে সাথেই কিন্তু মিষ্টিগুলা দিয়ে দিব আর 1 মিনিট অপেক্ষা করব। কিছুক্ষণ নেড়েচেড়ে দিবেন, এতে করে কিন্তু পারফেক্টভাবে কুক হতে পারবে। এই যে দেখুন 1 মিনিট রেখে দেওয়ার কারণেই কিন্তু অনেকটাই ফুলে গেছে। 1 মিনিট পর আমরা ঢাকা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা মাঝারি রাখবো। কিছুতেই কিন্তু কমানো অথবা বাড়ানো যাবে না। পুরো রান্না জুড়ে কিন্তু চুলার আঁচটা একই রাখতে হবে। যখন বলক উঠে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, একটু হাতলটা আলগা করে দিবেন, এতে করে কিন্তু আর পড়ে যাবে না। আর চুলার পাশে দাঁড়িয়ে থেকেই কিন্তু এই কাজটা আপনাকে বারবার করে যেতে হবে। আর এইভাবেই কিন্তু প্রথম আমি 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট পরেই কিন্তু ঢাকাটা উল্টো করে আমি এগুলাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, না হয় কিন্তু একসাথে লেগে থেকে দলা পেকে যাবে। এই যে দেখুন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু একটার সাথে একটা লেগে গেছে। এখন এগুলাকে আমি একটু নেড়ে চেড়ে ছাড়িয়ে দিব। ভয় পাবেন না, ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। ফুল রেসিপি ফলো করে বানালে ইনশাল্লাহ আপনাদের মিষ্টিগুলোও হবে পারফেক্ট, ভাঙবে না, গলবে না, ফেটে যাবে না। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখে আসতেছেন কিন্তু একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, এতে করে আমার পরবর্তীতে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ হয়। এই যে দেখুন আরও 10 মিনিট আমি ঢাকা দিয়ে কুক করে নিয়েছি, অর্থাৎ পুরো 15 মিনিট জুড়ে আমি এই রসমালাইগুলো রান্না করতেছি। আর এগুলো কিন্তু প্রপারলি কুক হয়ে গেছে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু এখনও অনেকটা পাতলা আছে মালাইটা, এজন্য আমি আরও কিছুক্ষণ জাল করে মালাইটা গাঢ় করে নিব। এই যে দেখুন তার আগে আমি আপনাদেরকে 2টা মিষ্টি উঠিয়ে দেখাচ্ছি ভিতরটা ঠিক কতটা কুক হয়েছে। এই যে দেখুন পারফেক্টলি কুক হয়ে গেছে। অনেকেই আছেন মিষ্টি বানালে গুঁড়া দুধ দিয়ে উপরটা হয়ে যায় কিন্তু ভিতরে কাঁচা থেকে যায়, গিডুলি বেঁধে যায়। বহু রেসিপি ফলো করে বানিয়ে দেখুন, ইনশাল্লাহ আপনাদের মিষ্টিটাও কিন্তু পারফেক্ট হবে। এই যে দেখুন আমি অনেকটাই মালাইটা কমিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে আমি এখন এভাবে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর।
এই যে দেখুন ঠান্ডা হওয়ার পর এটা কতটা লোভনীয় আকর্ষণীয় হয়েছে। যারা আজকে প্রথম ভিডিও দেখতেছেন আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন কতটা পারফেক্টভাবে প্রত্যেকটা মিষ্টি কিন্তু হয়ে গেছে। ইনশাল্লাহ আমার রেসিপি ফলো করে প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে বানালে আপনাদের রসমালাইও হবে এরকম পারফেক্ট, নরম, তুলতুলে, একেবারেই তুলার মতো। অবশ্যই রেসিপি হুবহু ফলো করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু পারফেক্টভাবে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারবেন। আর এই রসমালাইটা যাকেই খাওয়াবেন সে বিশ্বাসই করতে পারবে না এটা গুঁড়া দুধের মিষ্টি, কারণ এটা খাওয়ার সময় মনে হবে এটা ছানা কাটার মিষ্টি। একটা রসমালাই কেটে আমি ভিতরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হয়ে যায় নাই বা গিডুলি বেঁধে যায় নাই, একেবারেই পারফেক্ট আছে, নরম তুলতুলে। আপনারাও বাসায় অবশ্যই একবার বানানোর চেষ্টা করবেন আমার রেসিপি ফলো করে। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর অবশ্যই একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। এ পর্যন্ত যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।